নাইস টু মিট ইউ। কি সুন্দর কাজ করছেন, কত সুন্দর পুতুল বানিয়েছেন। একটু কথা বলতে চাই আপনার সাথে। না মানে আমি কিছু কথা বলবো, এই তো এই ডাক্তারবাবু এই সব কিছু বলবেন। এক মিনিট কাকুন, এদিকে এসো। আরে তোমার সঙ্গে কথা বলবে, ওরা প্রেসের লোক, দু একটা ছবি তুলবে ব্যাস। প্রেসের লোক মানে এইগুলো কি টিভিতেও দেখাবে? হ্যাঁ, দেখালে তো ভালোই হয়। অন্তত আমি খুব খুশি হব যদি আমার বাবা দেখে। না কিন্তু যদি টিভিতে দেখায় তাহলে তো ওই বাড়ির সবাইও জানতে পারবে। কাকুন, ওই বাড়ির লোকেদের এত টাইম নেই টিভি দেখার। আর দেখলেই বা কি হয়েছে? ডাক্তারবাবু কেউ দেখুক না দেখুক, একজন তো ঠিকই দেখবে। কার কথা বলছো? সমুদ্রদার কথা বলছি। ও কাকুন, দেখলে কি হয়েছে? তুমি চুরি করছো না ডাকাতি করছো? তোমার এই এক্সিবিশন দেখার জন্য কত লোক এসেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, প্রথম এক্সিবিশন, তাতে এত লোক, এরকম সাকসেস আমি তো ভাবতেই পারছি না। চলো চলো, ওরকম করে না, চলো প্লিজ। আপনাদের যা জিজ্ঞেস করা আছে ওকে জিজ্ঞেস করুন কাকুন, প্লিজ। হঠাৎ আপনার মাথায় এলো কি করে এই পুতুলের ভাবনাটা? ভাবনাটা আসলে ওই ডাক্তারবাবুর মাথাতেই প্রথম এসছিল। জানো, তোমার দিদির এক্সিবিশনের একজন বায়ার পর্যন্ত ঠিক হয়ে গেছে। তাই নাকি? তাহলে আর বলছি কি, কে একজন নাকি সব পুতুল কিনে নেবে। সব? কে? একজন অবাঙালি, তার নাকি পুতুলের বিজনেস, উনি এক্সপোর্ট করেন। কালকে আমার বাড়িতে চলে এসেছিলেন। ও, তা উনি কি এসছেন? হ্যাঁ, আসেনি। কালকে এত উৎসাহ দেখালেন, অথচ বুঝতে পারছি না উনি কেন এখনো এলেন না। এসে যাবে, চিন্তা করবেন না। আচ্ছা, তুমি এত শিওর হয়ে বলছো কি করে? না, যে এত আগ্রহী, যে এত কৌতূহলী, সে নিশ্চয়ই আসবে। আপনি একদম চিন্তা করবেন না। আর যদি না আসে তাহলে তো তারই মিস। মানে এত ভালো কাজ, বাজারে থাকবেন এমনি বিক্রি হয়ে যাবে। দুজন আলাদা বয়সের মহিলা, সংসারের অভিজ্ঞতা দুজনের একই রকম প্রায়। দুজন মিলে সংসারের বিরুদ্ধে, এই সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে। শুধু তো নিজের পায়ে দাঁড়ানো নয়, আত্মপরিচয় বটে। আপনি ছোটবেলা থেকেই নিশ্চয়ই এই পুতুল বানানোর সঙ্গে পরিচিত ছিলেন, না হলে হঠাৎ পারলেন কি করে? না আসলে আমি ছোটোবেলা থেকে ওই ঠাকুর গড়ার কাজ শিখেছিলাম। আমাদের গ্রামে আসলে বিশু জ্যাঠা বলে একজন আছেন, তিনি আমাকে ঠাকুর গড়া শিখিয়েছিলেন আর কি, সেটাই কাজে লেগে গেছে। তা ঠাকুর গড়া থেকে হঠাৎ পুতুল বানানো কেন? দেখুন, ঠাকুর গড়া তো ওই বছরের একটা সময়ই তৈরি হয়, তারপরে তো আর ঠাকুর গড়ার কাজটা থাকে না। কিন্তু পুতুল বানালে সেটা সব সময় করা যায়। আসলে পুতুল ঠিক মতন করে তৈরি করতে পারলে পুতুলের মধ্যে দিয়ে বোধহয় সমাজ জীবনের ছবি তৈরি করে দেওয়া যায়। তাই আমরা প্রথমেই পুতুল গড়া দিয়েই শুরু করেছি আর কি। তবে এই কাজগুলো যেগুলো দেখছেন এগুলো আমি একা কিন্তু করিনি, আমার সাথে আমার মামনিও করেছে। আমরা দুই মা মেয়ে মিলে এই কাজটা শুরু করেছি। আর শুরু করেছি ওই ডাক্তারবাবুর অনুপ্রেরণায়। উনি পথ না দেখালে আমরা কিছুই করতে পারতাম না। একদিন তুমি আরো অনেক বড় হবে কঙ্কাপতি। আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমাকে আরো অনেক অনেক উঁচুতে উঠতে হবে। তুমি যে সত্যি সত্যি এরকম একটা কর্মকাণ্ড তৈরি করে ফেলতে পারবে তা আমি কখনোই ভাবিনি। হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু ডাক্তারবাবুও যে তোমার আর আমার মামনির যে উপকার করেছেন তাতে ডাক্তারবাবুর ওপরও আমার পরম কৃতজ্ঞতা রইল। আমি যেটা পারিনি সেটাও উনি আসলে করে দেখিয়েছেন। আচ্ছা, কখনো আপনার মনে হয়নি ঠাকুর বানাবেন, মায়ের মূর্তি তৈরি করবেন? হ্যাঁ, মনে হয়েছে তো। আমরা নিজেরা একটা ঠাকুর বানাচ্ছিও, কিন্তু এই ঠাকুর গড়ার ক্ষেত্রে আমাদের তো কেউ চেনে না, তাই কে আমাদের অর্ডার দেবে বলুন? আসলে আমরা ওটা মানে মনের খুশিতেই বানাচ্ছি, দরকার হলে আমরা নিজেরাই পুজো করব। ভবিষ্যতে কি প্ল্যান আপনাদের? প্ল্যান বলতে এই
আমাদের মতন আরও অন্য মেয়েরা যদি আমাদের এখানে এসে ভবিষ্যতে সহায় খুঁজে পায়, সেইটুকুই প্ল্যান। অসহায় বলতে? আপনি অসহায়? যতদূর আপনার ব্যাকগ্রাউন্ড জানি আপনি তো খুব বড়লোক বাড়ির একজন বউ। শুধু তাই নয়, আপনার স্বামীও তো একজন অধ্যাপক। আমি নিজে কি, সেটাই আসল কথা। আমার স্বামী, আমার শ্বশুর বাড়ি, যাই হোক না কেন, আমার পরিচয় আমাকে দিয়ে। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা পরিচয় থাকে, আর আমার মনে হয় সেই পরিচয়েই পরিচিত হওয়া উচিত। আর আমি তো গ্রামের মেয়ে, খুব যে বেশি লেখাপড়া জানি তাও না। শহরে এসে কোথায় হারিয়ে যেতাম তার কোনো ঠিকানা নেই। এই ডাক্তারবাবু পথ দেখালেন বলেই আজ একটা পথ খুঁজে পেলাম। আর এখন মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো এই পথ থেকেই নিজের আত্মসম্মান বজায় রেখে বেঁচে থাকতে পারবো। এই পুতুল গড়ার মধ্যে দিয়ে কি আপনি সমাজকে কিছু মেসেজ পাঠাতে চান? দেখুন, এই পুতুল তো মানুষের অনুকরণেই বানানো হয়। মানুষের সমাজে যা দেখেছি সেটাই এই পুতুলের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি আমরা। আসলে মেয়েদের জীবনটাও তো অনেকটা ওই পুতুলের মতো। তাদের জীবনের সুতো থাকে অন্যদের হাতে, সেই সুতোয় অন্যরা তাদের নাচায়, হাসায়, কাঁদায়, কথা বলায়। আমি চাই ওই সুতোটা এবার মেয়েরা নিজেদের হাতে রাখুক। তারা নিজেদের ইচ্ছেতেই হাসুক, কাঁদুক, জীবন কাটাক। অনেক ধন্যবাদ। আপনি বললেন আপনি বেশি লেখাপড়া জানেন না, কিন্তু এত সুন্দর করে কথাগুলো বললেন। থ্যাংক ইউ। ঠিক বলেছ কঙ্কাবতী, সত্যি সত্যি তোমার মন থেকে আমাকে বাদ দিতে পেরেছ। তাই আজ তোমার এই সাক্ষাৎকারে আমি কোথাও নেই, অবশ্য থাকার কথাও নয়। তবে তোমার ঠাকুর পুজোর ইচ্ছে আমি রাখব। এবার ব্যানার্জি বাড়িতে দুর্গাপুজো হবে। যে নারী শক্তিকে ও বাড়ির লোকরা এতকাল অপমান করেছে, সেই নারী শক্তিকেই তারা পুজো করতে বাধ্য হবে। আমি কথা দিলাম যে তোমাদের বানানো দুর্গাই আমাদের বাড়িতে আসবে কঙ্কাবতী। नमस्ते मैडम। Sorry to be late. ওই তো ডাক্তারবাবু ওইদিকে আছেন, ডাক্তারবাবুর সাথে কথা বলুন। আর মিস্টার সিং, আপনি এসে গেছেন। আমি তাই ভাবছিলাম যে আপনার তো দেরি হচ্ছে কেন। नहीं नहीं, जब बोले थे आएंगे तब तो आना ही था। एक्चुअली कलकत्ता का जो जैम है उसमें अटक गए थे। अच्छा सर, तो अभी के लिए ये सारा गुड़िया मेरा, और पैसा का जो बात आपसे हुआ था वो मैं लाया हूँ, गिन लीजिएगा। गिनने की जरूरत नहीं है, थैंक यू। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন রাজদেও সিং, যার কথা আমি বলছিলাম। नमस्ते। নমস্কার। উনি সব পুতুল কিনে নিয়েছেন? हाँ जी, मेरा गुड़िया का बिजनेस है, ये सब एक्सपोर्ट करता हूँ। तो मैडम जी, आज लेकिन आपके साथ मुझे एक फोटो खिंचवाना है। आपका कला हम लेके जा रहे हैं, ये सही है, लेकिन आपको तो साथ लेके नहीं जा रहे। कम से कम फोटो में आप मेरे साथ होंगे। কি যে বলে লোকটা, তার কোনো মাথা মুন্ডু নেই। কায় পড়ে লোকটা।